বিসমিল্লাহির রহমানির রহিম। আজ মহান 21শে ফেব্রুয়ারি 2025। 21শে ফেব্রুয়ারির ইতিহাস আমাদের দেশে সবাই জানে। 1952 সালে এই দিনে মাতৃভাষা রক্ষার জন্য ছাত্র যেই আন্দোলন করেছিল, সেই আন্দোলনের ফলশ্রুতিতে 21শে ফেব্রুয়ারি পালিত হয়। পশ্চিমা সরকার প্রথমেই চিন্তা করেছিল আমাদের এই মাতৃভাষার প্রতি আঘাত হানার জন্য। তারা চেয়েছিল রাষ্ট্রীয় ভাষা উর্দু হোক, কিন্তু এদেশের দামাল ছেলেরা, এদেশের মানুষ, এদেশের আপামর জনতা তাদের এই দাবি কোনোভাবেই গ্রহণ করতে পারে নাই। সর্বপ্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই 21শে ফেব্রুয়ারি উপলক্ষে এই দিনে ছাত্র সমাজ পশ্চিমা শাসকদের বিরুদ্ধে প্রতিবাদ এবং বিক্ষোভে ফেটে পড়ে। তারই ফলশ্রুতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা মেডিকেল কলেজের মধ্যবর্তী স্থানে যখন তারা 21শে ফেব্রুয়ারির বিক্ষোভ প্রদর্শনের জন্য মিছিল শুরু করে, তৎসময়ই পাকিস্তান সরকার তাদেরকে রোখানোর জন্য, তাদেরকে বাধা দেওয়ার জন্য 144 ধারা জারি করে। ছাত্ররা তৎসময় মনে করলো 144 ধারা ভেঙে আমাদের প্রতিবাদ, আমাদের বিক্ষোভ আমরা প্রদর্শন করব মাতৃভাষা রক্ষার জন্য। কিন্তু পশ্চিমা হায়না গোষ্ঠী এইটা সহ্য করতে না পেরে তৎক্ষণাৎ মিছিলে গুলি লাঠিচার্জ করে। সঙ্গে সঙ্গেই বাংলার দামাল ছেলে রফিক, সালাম, বরকত প্রমুখ শাহাদাত বরণ করে। অনেকেই আহত হয়, অনেকেই এই হাসপাতালে ভর্তি হয়। এই আন্দোলনের ফলশ্রুতিতে এদেশের মানুষ পশ্চিমাদের এই হায়না বৃত্তি সহ্য করতে না পেরে সারা দেশের মানুষ ভাষার জন্য বিক্ষোভ প্রদর্শন করে। এই বিক্ষোভের ফলশ্রুতিতে এই পশ্চিমা শাসক তখন কি করে, এই মাতৃভাষা বাংলাকে রাখে এবং এই দেশের ছাত্র জনতার বিজয় হয়। এর মধ্য দিয়েই আমাদের এই ভাষা আন্দোলন বা ভাষা দিবস বা আমরা মাতৃভাষা বাংলা ফিরে পাই। সে সময় থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত আমরা এই মহান ভাষা আন্দোলন দিবস 21শে ফেব্রুয়ারি শহীদদের স্মরণে প্রতি বছর এই দিনে আমরা তাদের স্মৃতিতে ফুল নিবেদন করি এবং তাদের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শন করি। আমরা তারই ফলশ্রুতিতে 2024 সালের অক্টোবরে পরিস্থিতির কারণে আমরা ভুইগড় সচেতন নাগরিক সংগঠনের জন্ম হয়। এই নাগরিক সংগঠনটা আমাদের এই অঞ্চলের শান্তি শৃঙ্খলা উন্নয়ন উন্নতি কাজের জন্যই আমরা মোটামুটি এই নাগরিক সংগঠনটা করেছি। এই নাগরিক সংগঠনের পক্ষ থেকে আজকে আমরা শহীদ মিনারে শহীদদের সম্মাননার জন্য আমরা শ্রদ্ধা নিবেদন করেছি। আমাদের এই কমিটির মূলত কার্যক্রম হলো যে আমরা এলাকা শান্তি শৃঙ্খলা স্থিতিশীল অবস্থায় রাখব। আমাদের এই অঞ্চলে বা আমাদের এলাকায় যাতে কোনো রকম নৈরাজ্য, চাঁদাবাজি, ডাকাতি, চুরি না হয়, সেজন্য আমরা কিছু পদক্ষেপ নিছি। তারই ফলশ্রুতিতে প্রত্যেকটা জায়গায় যে সমস্ত জায়গাগুলি অন্ধকার ছিল সেইগুলির মধ্যে আমরা বিদ্যুতায়ন করেছি, যাতে করে কোনো খারাপ লোক বা সন্দেহভাজন লোক এখানে আসতে না পারে, আসলেও যাতে আমাদের কাছে ধরা পড়ে। তারপর আমরা শিফটিং করে একটা নাইট গার্ড, মানে দ্যাট মিনস রাত্রে পাহারার ব্যবস্থা করেছি। একটা গ্রুপে 8 থেকে 12 জন আমরা একত্রিত হয়ে আমাদের অঞ্চলে শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য আমরা পাহারা দেই এবং আমরা এই কমিটির মাধ্যম দিয়েই আমরা মোটামুটি যে মশা নিধনের জন্য ফগার মেশিনের কেনার আমাদের ব্যবস্থা মোটামুটি হয়ে গেছে। আমরা ওই 2-4 দিনের মধ্যে আমাদের কার্যক্রম চালু করব, যাতে করে এলাকায় মশার বাহিত যে সমস্ত অসুখ বা রোগ হয় সেগুলি থেকে যাতে আমাদের লোকজন মুক্তি পায়। এলাকার রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে আমরা নিয়োজিত আছি এবং যে সমস্ত পরিত্যক্ত মজা ডোবা পুকুর আছে এগুলি আমরা পরিষ্কারের কর্মসূচি আমাদের আছে, আমরা ইতিমধ্যে চালু করেছি, যাতে করে এই মশা টশা বা এই ধরনের এই রোগ থেকে আমরা মুক্তি পাই। আমাদের বৃহৎ পরিকল্পনার অংশ হইল যে আমরা আমাদের অঞ্চলটা সিসি ক্যামেরা বসিয়ে এটা আমাদের এই নিরাপত্তার জন্য আমরা
সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসবো, এই পরিকল্পনা আমাদের আছে। ইনশাল্লাহ অতি দ্রুত এই পরিকল্পনা বাস্তবায়ন হবে। তার হ্যাঁ, সেই সংগঠনের মধ্য থেকেই পক্ষ থেকে আমরা আজকে শহীদ মিনার আসছি সম্মান প্রদর্শনের জন্য। আপনারা সবাই দোয়া করবেন এবং এলাকাবাসীর কাছে আমাদের উদ্যত আহ্বান, আপনারা সবাই আমাদেরকে সার্বিক সহযোগিতা করবেন, আমরা যাতে আমাদের কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করতে পারি এবং আমাদের এই বুইগর সচেতন নাগরিক কমিটি আমাদের কার্যক্রম যেন দিন দিন বৃদ্ধি পায় এবং আমাদের উন্নয়ন উন্নতি প্রগতির কাজ যেন আমরা আগায় নিয়ে যেতে পারি। সেই জন্য এলাকাবাসীর তথা সবার কাছে আমরা সহযোগিতা একান্তভাবে কামনা করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। নাগরিক কমিটির পক্ষ থেকে সবাইকে জানাই আমরা অভিনন্দন ও সালাম। খোদা হাফেজ।